সুপার কিডস উইথ এ সুপার হিরো। তোর পায়ে কি লাগানো আছে রে? একটা মেয়ে একটা ছেলে আছে বাবা। এমা এমা একটা পাপা কালকে তোমার কি হচ্ছে? ভ্যাকসিনেশন। তোমার ব্যথা করেছে? কাকা ফুটিয়েছে তোকে, ফুটোস করে ফুটিয়ে দিয়েছে। কি রে, কাকাটাকে কালকে ফুটিয়ে দিয়েছিল তোকে? আমার এখন গ্রুমিং সেশন চলছে। গ্রুমিং সেশন বলো। কুটুর মেকওভার হচ্ছে, তোকে সাজাচ্ছে। মা কষ্ট, তোকে সাজাতে পারছে না। মার কষ্ট, তোকে সাজাতে পারছি না, তাই আজকে তোকে সাজু করছে, পেডিকিউর ম্যানিকিউর হচ্ছে, তাই তো। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা আসানসোল থেকে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমার বেবির আজকে প্রথম ফার্স্ট ফ্লাইট আর কি, ফার্স্ট ফ্লাইট ট্রিপ। তো দেখে নি গাড়িতে কে কে যাচ্ছে। ও দেখো, এবার তুমি তাকাবে না। এই হলাম আমি। তো ইভান তো পুরো রাস্তা ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দিল, একবারও তাকায়নি, চোখ খুলে মাঝে মাঝে তাকিয়েছে, শুধু খেয়ে আবার ঘুমিয়ে গেছে আর কি। তো আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি। এখানে পার্কিংয়ে গাড়িটা রেখে আমরা লিফটে করে উপরে চলে যাব। আশা করি লাগেজ দেওয়ার সময় আমাদের খুব একটা টাইম লাগবে না। বাচ্চার জন্য ওনারা স্পেশালি তাড়াতাড়ি করে ছেড়ে দেন। তো আমরা এবার এখানে চলে এসেছি এয়ারপোর্টের ভিতরে। সিকিউরিটি চেক ইন আমারও কমপ্লিট, ওরও কমপ্লিট, বাট আর সব জিনিসই যেহেতু সিকিউরিটি চেক ইনে বের করে দিতে হয়, তাই অনেক গোছাতে অনেকটা সময় লেগে যায়। এনে ল্যাপটপ, ক্যামেরা সবই আমাদের বের করে দিতে হয়েছিল। আর এদিকে ইভান তো খুব খুশি, এখনও একটু চোখ খুলে তাকিয়েছে দেখছি। আমাদের সিকিউরিটি চেকিং কমপ্লিট। আমরা এখন ফ্লাইটের জন্য যাচ্ছি 104, গেট নাম্বার 104 দিয়ে আমাদের এক্সাইটেড ত্রিপুরা যাওয়ার জন্য ফার্স্ট ফ্লাইট। আমি 3 ইভান? মাসে ফার্স্ট ফ্লাইট যাচ্ছি, 3 মাসে ফার্স্ট ফ্লাইট। বাবা সবাইকে দেখতে, হাউ ইজ ইউর এক্সপেরিয়েন্স? সবাইকে দেখতে ব্যস্ত। হাউ ইজ ইউর এক্সপেরিয়েন্স ইভান? আচ্ছা, আমরা এদিকে সিকিউরিটি চেকিনে দাঁড়িয়ে আছি আর ও পিছন থেকে ইভান, কারোর হাউ ইজ সাথে ইউর গল্প এক্সপেরিয়েন্স? করছে। হাউ ইজ ইউর এক্সপেরিয়েন্স? ভাই ঠান্ডা আছে কিন্তু। না না, সবার সাথে গল্প করছে পিছনে এসে এসে। ওরে বাবা রে, আমি যাচ্ছি, ভালো থাকি। না না, চল চল চল। আচ্ছা, আমাদের গেট নাম্বার হচ্ছে 104। তো আমাদের লিফটে করে নিচে যেতে হবে, 104টা নিচের দিকে। লিফটে যাবো? হ্যাঁ, লিফটে যাবো। আওয়াজ করছে। তো আমরা লিফটে করে নিচে চলে এসেছি। তো এখন আমরা একটু চাইল্ড কেয়ার রুমটা খুঁজে নিচ্ছি, নিচেই হবে। আমাদের গেটে আমরা পৌঁছে গেছি, 104 আমাদের গেট। বললো আমরা ড্রেস চেঞ্জ করে তারপরে দেখা করবো। এবার না, এখন মেকআপ হবে। ওই দেখো বাবা, তোমার দোকান দেখো, ওটা তোমার দোকান। দেখেছো তোমার দোকানটা দেখেছো? আসলে কিছু নিতে হবে না, তুমি সব পাবে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদিকে। ওরে বাবা, বেবি কেয়ার রুমে ফ্লাই এয়ারপোর্টে। এখানে বেবির ডাইপার, ড্রেস, এভরিথিং চেঞ্জ করা যায়। এখানে চেঞ্জ করা যাবে বাচ্চাকে দেখে। এখানে মাছ বেটার। এখানে হিমালয়ের সব প্রোডাক্টগুলো দেওয়া আছে, স্যানিটাইজার, বেবি ওয়াশ, বেবি লোশন দেওয়া আছে। দেখালি? বেবি লোশন দেওয়া আছে। এখানে হিমালয়ের সমস্ত প্রোডাক্ট দেওয়া আছে। বাট আই থিঙ্ক এটা লক চেঞ্জ হয়ে গেল। এয়ারপোর্টে এসে খুব খুশি নাকি? এয়ারপোর্টে এসে খুব খুশি বাবা। হ্যাঁ, তুমি জানো কি তুমি কোথায় যাচ্ছ? জানো বাবা?
তুমি বাপের বাড়ি যাচ্ছ জানো? খুব কি খুশি ওরে বাবা। ঠাম্মার সাথে দেখা হবে, ঠাকুরদার সাথে দেখা হবে, যে আছে জেম্মা আছে জানো, দিদি আছে, দিদির সাথে খেলা করতে হবে তোমাকে। হ্যাঁ, তুমি ভালো জামা পরবে, ভালো জামা পরে যাবে, ভালো জামা, নতুন জামা। ওরে বাবা, একটা খোলা হয়নি। আমাদের দাঁতে যথেষ্ট ট্যাক্স খোলার জন্য। এটা হলো চাইল্ড কেয়ার রুম, যেটা আমি দেখালাম। এখানে হিমালয়ার প্রোডাক্টই সব থেকে বেশি আছে, যেহেতু এখন আর জনসনের কেউই ইউজ করে না, তাই তো এখানে ইভান ঘেমেও গেছিলো, তাই ওর ডাইপারও চেঞ্জ করা হলো আর ড্রেসটাও চেঞ্জ করে দিলাম, যেহেতু ও ফার্স্ট টাইম বাড়ি যাচ্ছে। হ্যাপি জার্নি মেয়েটা। একটু বলে নেবো বোতলে? না, আমি খাই দেবো, আমি খাই দেবো। চলো একটু, আমি একটু খাবো করিনি তাড়াতাড়ি। চলো চলো, আবার রেডি হয়ে গেছে। রেডি? তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ, এখন কত লাগেজ তোমার? ও, পায়ের মোজা পরাতে হবে। এয়ারপোর্টে এসের জন্য বেশ ঠান্ডাই লাগছিল, তো আমরা বাসে করে যাব না, মোজাটাও পরিয়ে দিয়েছি ওকে, কে জানি মোজাটা আবার খুলে না যায়। কোনোদিন সকালে বোতলে খায় না, আজকে বোতল ফিটিং করছে। তো বদমাস, ভিতরে থাকলো না, ফার্স্ট টাইম চাইল্ড কেয়ারের ভিতরে থাকবে না, ভিতরে রুমে বাইরে বেরোবে। ফার্স্ট টাইম বাস চলছে। বাস থেকে আমরা নেমে গেছি, আর এটা হলো আমাদের ফ্লাইট, ইভানের ফার্স্ট ফ্লাইট ট্রিপ। আর এখন আমরা ফ্লাইটের ভিতরে চলে যাচ্ছি, আর ও তো পুরো রাস্তাটা খালি ঘুমাচ্ছেই। তো ফ্লাইটে আমরা বসে পড়েছি। ফ্লাইটে বাচ্চাকে নিয়ে ট্রাভেল করার জন্য সবথেকে যেটা বেশি দরকার, তার কানগুলি ঢেকে রাখার ব্যবস্থা করা। আর ওনারা ইনস্ট্রাকশন হিসেবে যেটা দিয়ে গেছিলেন, যে ফ্লাইটে টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় বাচ্চাকে ব্রেস্ট ফিড না করানোর জন্য, বাট ওর কানে যদি প্রবলেম হয় তাহলে আমরা ব্রেস্ট ফিড করাতে পারি। তো আমার মনে হয় ব্রেস্ট ফিড করানোটা বেটার বাচ্চাকে নিয়ে ফার্স্ট ফ্লাইট করার জন্য। তো আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে, ফ্লাইটটা এবার ভালো করে উঠে গেছে। এখানে ইভান যেহেতু পুরো ফ্লাইটটাতেই ঘুমাচ্ছিল, সেই জন্য আমার ওকে ব্রেস্ট ফিড করানোর দরকার পড়েনি। Guests with onward connecting flights on any Air India group airline are requested to contact our Air India arrival assistance desk. Thank you. পুরো ফ্লাইটটা বাবু যে ঘুমে ঘুমে কাটে দিল। একদম মজা কোথায় চলে গেছে। ওয়েলকাম টু আলাদা। তোমার পুরো ফ্লাইটটা এইভাবে কাটিয়ে দিলে, ঘুমিয়ে ঘুমিয়ে। হ্যাঁ, বাপের বাড়ি এসে গেছো তো, উঠে দেখো সোনা মা। ওই সোনা বাবা, দেখবে না? দেখি না বাবা, তুই ঘুমিয়েই ভালো আছিস। ব্রিজ পাবো, বাসে যেতে হবে না, এয়ার ব্রিজে যাবো। এতক্ষণ অবধি ভিডিওটা দেখে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। নেক্সট পার্টটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। অ্যাকচুয়ালি পুরো আমরা যে বাড়ি যাচ্ছি সেটা পুরোটাই সারপ্রাইজ প্ল্যান, তো তাদের রিয়াকশানগুলো দেখতে ভুলবেন না। গাড়ি এসে গেছে, আপাতত আজকে এখানেই শেষ। টাটা।